নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতাদের সাথে আলোচনা করেন বিএনপির নেতারা। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেন তিনি। এই যে নির্বাচন কমিশন শুধু চাকরি রক্ষার্থে তারা সমস্ত ধরনের নির্বাচনী অনাচার এবং নির্বাচনী যে সমস্ত কুকীর্তিগুলো হয়েছে সেই কুকীর্তিগুলোকে তারা কি বলে যে বৈধতা দান করেছে। এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন। তো সুতরাং এইটার সাথে যারা দায়ী, যে কটা নির্বাচন কমিশন হয়েছে, হুদা কমিশন বা তার আগের যারা ছিলেন, এরা প্রত্যেকেই, রাকিব, হ্যাঁ, প্রত্যেকেই দায়ী। তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এদিকে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনাকে ওই হিন্দুস্তান যারা আমাদের দেশে শেখ হাসিনাকে বসিয়ে কোটি কোটি টাকা লুট করার জন্য সহযোগিতা করেছে, সেই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতেই হবে, আনার প্রয়োজন দেখা দিয়েছে। এদেশের মানুষের উন্নয়নের জন্য ঐক্য ছাড়া কোনো পথ নেই বলে জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিভিন্ন ব্যাংক থেকে যারা টাকা দিয়েছে সেই সমস্ত কোটিপতি ঋণ খেলাপি যারা আছেন, অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদের থেকে টাকা উদ্ধার করতে হবে। সেই টাকা দিয়েই বাংলাদেশের বাজেট করা সম্ভব। ভোটের অধিকার প্রতিষ্ঠা ছাড়া সার্বিক উন্নয়ন সম্ভব না বলেও জানান তিনি। জনগণকে বলবো সাহায্য সহযোগিতা করতে হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।